বন্ধুরা, একটু মনোযোগ দিয়ে শুনুন। আপনি কি কখনো রাতে হঠাৎ ঘুম ভেঙে দেখেছেন যে আপনার হাত দুটো একদম অবশ হয়ে গেছে, কিংবা সকালে বিছানা থেকে উঠতে গিয়ে পায়ে সেই অদ্ভুত ঝিনঝিনি অনুভূতি, যেন হাজার হাজার ছোট ছোট পিঁপড়ে একসাথে কামড়াচ্ছে? আপনি হয়তো মনে মনে ভাবলেন, আরে এটা তেমন কিছু না, একটু নাড়াছাড়া করলেই ঠিক হয়ে যাবে। কিন্তু বন্ধুরা, আজকে আমি আপনাকে সেই ভুল ধারণাটা ভেঙে দিতে এসেছি। কারণ এই সামান্য মনে হওয়া ঝিনঝিনানিটাই হতে পারে আপনার শরীরের ভেতর থেকে আসা সবচেয়ে বড় বিপদের সংকেত। আমাদের বয়স্ক মানুষেরা, বিশেষ করে যাদের বয়স 50 পেরিয়ে গেছে, তারা এই সমস্যাটাকে প্রতিদিনই অনুভব করছেন। কেউ কেউ ভাবছেন সারাদিন কাজ করার ক্লান্তি, কেউ ভাবছেন হয়তো শীতের কারণে হচ্ছে, কেউ আবার ঘুমানোর সময় হাতের ওপর চাপ পড়েছে বলে মনে করছেন। কিন্তু যদি এই ঝিনঝিনানি বারবার ফিরে আসে, যদি শুধু হাত পা নয়, মুখেও কখনো সেই অনুভূতি হয়, যদি রাতে ঘুমের মধ্যে পায়ে অসহ্য জ্বালা অনুভব হয়, যদি মাঝে মাঝে মনে হয় পা দুটো ঠিকমতো বলতে পারছেন না কোথায় রাখছেন, তাহলে এটা আর শুধু ক্লান্তির সমস্যা নয়। এই সমস্যাগুলো বলছে আপনার শরীরের ভেতরে লুকিয়ে থাকা একটা ঘাটতির কথা। একটা ঘাটতি যেটা ধীরে ধীরে আপনার নার্ভগুলোকে দুর্বল করে দিচ্ছে, আপনার রক্ত চলাচলকে বাধা দিচ্ছে। এবং একদিন যদি সময় মতো ব্যবস্থা না নেন, তাহলে এই ছোট্ট ঝিনঝিনানিটাই হয়তো পরিণত হতে পারে স্থায়ী অসারতায়। আজকের এই ভিডিওতে আমি আপনাকে বলবো ঠিক কোন কোন ভিটামিনের অভাবে এই বিপদ হয়, আপনার রান্নাঘরেই কোন খাবারগুলো এর জবাব দিতে পারে, এবং সাথে একটা সহজ ঘরোয়া চেকলিস্টও দেব, যেটা দিয়ে আজই আপনি বুঝতে পারবেন আপনার শরীরের অবস্থা কোথায় দাঁড়িয়ে আছে। কিন্তু এর আগে আমাকে আপনাকে একটা কথা বলতেই হবে। আজকাল অনেকেই এই সমস্যায় ফার্মেসি থেকে নিজেরাই ভিটামিন সাপ্লিমেন্ট কিনে খাচ্ছেন। কিন্তু জানেন কি, ভুল সাপ্লিমেন্ট ভুল সময়ে খেলে উপকারের বদলে আপনার কিডনি আর লিভারের ওপর চাপ পড়তে পারে। কারণটা এখন বলছি না, কিন্তু শুনলে আপনি চমকে যাবেন। তাহলে চলুন একটু গভীরে যাই। আমাদের শরীরে যে নার্ভগুলো আছে, সেগুলো মূলত সরু সরু তারের মতো। এই তারগুলোর চারদিকে একটা বিশেষ আবরণ থাকে, যার বৈজ্ঞানিক নাম হল মায়েলিন শীথ। সহজ ভাষায় বলতে গেলে, বৈদ্যুতিক তারের যেমন প্লাস্টিকের আবরণ থাকে, যেটা বিদ্যুৎকে ঠিকমতো প্রবাহিত করতে সাহায্য করে, এই মায়েলিন শীথও ঠিক সেভাবেই নার্ভের সংকেতগুলোকে মস্তিষ্ক থেকে হাত পায়ের আঙুল পর্যন্ত নিরাপদে পৌঁছে দেয়। কিন্তু যখন শরীরে ভিটামিন B12-এর অভাব হয়, তখন এই আবরণটা ধীরে ধীরে ক্ষয় হতে শুরু করে। ঠিক যেভাবে পুরনো বৈদ্যুতিক তারের প্লাস্টিক খসে গেলে তারটা শর্ট সার্কিট করে, আপনার নার্ভও তখন ভুল সংকেত পাঠাতে শুরু করে। আর সেই ভুল সংকেতটাই আপনি অনুভব করেন ঝিনঝিনানি হিসাবে। এবার আসুন একটা অবিশ্বাস্য গল্প শুনি। ১৯ শতকের শেষ দিকে ইংল্যান্ডের হাসপাতালগুলোতে একটা অদ্ভুত রোগ দেখা দিতে শুরু করে। রোগীরা আসতেন ক্লান্তি, দুর্বলতা আর হাত পায়ের অসাড়তা নিয়ে। তখনকার ডাক্তাররা এই রোগের নাম দিয়েছিলেন পার্নিশাস অ্যানিমিয়া। সেই সময় এই রোগটাকে বলা হতো মৃত্যুর রোগ, কারণ একবার ধরলে আর সারত না। হাজার হাজার মানুষ মারা যাচ্ছিলেন। ডাক্তাররা হতাশ, বিজ্ঞানীরা দিশেহারা। তারপর ১৯২৬ সালে দুইজন আমেরিকান ডাক্তার, জর্জ মাইন্ট আর উইলিয়াম মার্ফি, একটা অসাধারণ আবিষ্কার করলেন। তারা দেখলেন যে প্রতিদিন কাঁচা কলিজা খাইয়ে দিলে এই রোগীরা সুস্থ হয়ে উঠছেন। কিন্তু কেন? সেই রহস্যের উত্তর মিলল আরও ২০ বছর পরে, ১৯৪৮ সালে, যখন বিজ্ঞানীরা কলিজার ভেতর থেকে আলাদা করলেন সেই জাদুকরী উপাদান, যার নাম ভিটামিন B12। এই আবিষ্কারের জন্য মাইন্ড আর মার্ফি পেলেন নোবেল পুরস্কার। আর সেই একই ভিটামিনের অভাবে আজও লক্ষ লক্ষ মানুষ ঝিনঝিনানিতে ভুগছেন, কিন্তু বুঝতে পারছেন না। এখন আসল বিপদের কথাটা বলি। ভিটামিন B12-এর পাশাপাশি ভিটামিন ডি এবং আয়রনের ঘাটতিও এই একই সমস্যা তৈরি করে। ভিটামিন ডি কমে গেলে নার্ভের ভিতরে ক্যালসিয়ামের প্রবাহ বিঘ্নিত হয়, আর আয়রনের ঘাটতিতে রক্তের হিমোগ্লোবিন কমে গিয়ে হাত পায়ের দূরবর্তী অংশে অক্সিজেন পৌঁছাতে পারে না। ঠিক যেভাবে পাহাড়ের উঁচুতে পাইপের পানির চাপ কমে যায়, শেষ মাথায় পানি পৌঁছায় না। এত কষ্ট করে সঠিক কারণটা বুঝলেন, কিন্তু এখন প্রশ্ন হল, সমাধানটা কোথায়, এবং সেটা কি সত্যিই আপনার হাতের নাগালে আছে? হ্যাঁ বন্ধুরা, সমাধানটা সত্যিই আপনার হাতের নাগালে আছে, এবং সেটা খুঁজতে আপনাকে কোনো দামি ফার্মেসিতে যেতে হবে না। চলুন এবার একে একে জানি। প্রথমেই আসি ভিটামিন B12-এর কথায়, যার বৈজ্ঞানিক নাম কোবালামিন। এই ভিটামিনটি শরীরে নিজে থেকে তৈরি হয় না, বাইরে থেকে খেয়ে নিতে হয়। আর সবচেয়ে বড় কথা হলো, এটি শুধুমাত্র প্রাণীজ খাবারেই পাওয়া যায়।
মানে যারা সম্পূর্ণ নিরামিষভোজী তাদের এই ঘাটতির ঝুঁকি সবচেয়ে বেশি। একটা ডিমের কুসুমে যে পরিমাণ B12 থাকে সেটা আপনার দৈনন্দিন চাহিদার প্রায় 20% পূরণ করতে পারে। একটা বড় ইলিশ বা রুই মাছের টুকরো একদিনের পুরো চাহিদাই মেটাতে পারে। দুধ আর দইয়েও এই ভিটামিন ভালো পরিমাণে থাকে। কিন্তু বয়স 50 পেরিয়ে গেলে পেটের ভেতরে যে অ্যাসিড তৈরি হয় সেটা কমে যায়। ফলে খাবার থেকে B12 শোষণ করার ক্ষমতাও কমে যায়। এটাই কারণ কেন বয়স বাড়লে একই খাবার খেয়েও এই ঘাটতি তৈরি হয়। এবার আসি ভিটামিন ডি এর কথায়। রোদের আলোয় আমাদের ত্বকে ভিটামিন ডি তৈরি হয়। কিন্তু আজকাল আমরা কতটুকু রোদ পাচ্ছি? সকাল থেকে সন্ধে ঘরের ভেতরে জানালায় পর্দা টানা। ভিটামিন ডি এর ঘাটতিতে শুধু হাড় নয়, নার্ভের কার্যক্ষমতাও কমে যায়। আর আয়রনের কথা বললে কাঁচা কলাই, মসুর ডাল, কচু শাক আর পালং শাকে প্রচুর আয়রন আছে। তবে শাকসবজির আয়রন শোষণ করতে সাথে ভিটামিন সি দরকার, তাই লেবুর রস ছিটিয়ে শাক খাওয়ার অভ্যেস করুন। এবার বলি কতটা সময়ের মধ্যে পরিবর্তন অনুভব করবেন। প্রথম 3 দিনেই আপনি লক্ষ্য করবেন ঝিনঝিনানির তীব্রতা কিছুটা কমেছে এবং ঘুম একটু গভীর হচ্ছে। সপ্তম দিনে হাত পায়ে উষ্ণতা বেশি অনুভব করবেন, মাথা হালকা লাগবে। তৃতীয় সপ্তাহে সিঁড়ি বেয়ে উঠতে কম কষ্ট হবে এবং সকালে বিছানা থেকে উঠতে আর ওই পুরনো ঝিনঝিন আগের মতো থাকবে না। 1 মাস পরে আপনার পরিবারের মানুষেরাই বলবেন, তোমাকে আজকাল অনেক সতেজ দেখাচ্ছে। এখন বলছি একটা সহজ ঘরোয়া রেমেডির কথা। প্রতিদিন সকালে খালি পেটে 1 গ্লাস হালকা গরম দুধে একটা ডিমের কুসুম ভেঙে মিশিয়ে পান করুন। সাথে একটু হলুদ গুঁড়া দিন, কারণ হলুদের কারকিউমিন নার্ভের প্রদাহ কমায়। দুপুরে ভাতের সাথে অবশ্যই একটা ছোট মাছ বা ডিম রাখুন। বিকেলে 1 মুঠো কাঁচা বাদাম খান। কিন্তু শুধু খাবার জানলেই হবে না, কখন খাবেন, কতটুকু খাবেন এবং কোন বিষয়গুলো এড়িয়ে না চললে এই পুরো চেষ্টাই বিফলে যাবে সেটাই এখন বলছি। চলুন এবার একটা পরিষ্কার দৈনন্দিন রুটিন বলে দিই, যেটা মেনে চললে আপনার শরীর নিজেই বদলে যাবে। সকালে ঘুম থেকে উঠেই অন্তত 15 মিনিট রোদে বসুন, এটাই আপনার বিনামূল্যের ভিটামিন ডি। তারপর 1 গ্লাস হালকা গরম দুধে ডিমের কুসুম আর 1 চিমটি হলুদ মিশিয়ে পান করুন। সকালের নাস্তায় রুটির সাথে একটা পোচ করা ডিম রাখুন। দুপুরে ভাতের সাথে যে কোনো একটা ছোট মাছ অবশ্যই রাখবেন, না পেলে একটা সেদ্ধ ডিম হলেও চলবে। শাক রান্নার পর ওপরে অবশ্যই একটু লেবুর রস ছিটিয়ে নিন। বিকেলে চায়ের সাথে 1 মুঠো কাঁচা চীনাবাদাম খান। রাতের খাবার সন্ধ্যা 7টার মধ্যে শেষ করার চেষ্টা করুন এবং ঘুমানোর আগে পায়ের তলায় 5 মিনিট সরিষার তেল দিয়ে হালকা মালিশ করুন। এতে রক্ত চলাচল বাড়ে। তবে বন্ধুরা, এখন কিছু জরুরি সতর্কতার কথা বলবো। যাদের কিডনির সমস্যা আছে তারা অতিরিক্ত প্রোটিন বা ভিটামিন সাপ্লিমেন্ট নেওয়ার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন। যারা রক্ত পাতলা করার ওষুধ বা ডায়াবেটিসের ওষুধ খাচ্ছেন তারা নিজে থেকে কোনো সাপ্লিমেন্ট শুরু করবেন না, কারণ এতে ওষুধের কার্যকারিতা বদলে যেতে পারে। গর্ভবতী মায়েরা শুধুমাত্র চিকিৎসকের নির্দেশ অনুযায়ী ভিটামিন নেবেন। আর যদি ঝিনঝিনানির সাথে হঠাৎ মুখ বেঁকে যাওয়া, কথা জড়িয়ে যাওয়া, বুকে চাপ অনুভব বা শরীরের এক পাশ অবশ হয়ে যাওয়ার মতো লক্ষণ দেখা দেয়, তাহলে 1 মুহূর্ত দেরি না করে হাসপাতালে যান। এটা স্ট্রোকের লক্ষণ হতে পারে। আর এখন বলছি সবচেয়ে সুন্দর কথাটা। বন্ধুরা, বয়স মানেই দুর্বলতা নয়, বয়স শুধুমাত্র একটা সংখ্যা। আপনার শরীরের ভেতরে এখনও সেই শক্তি আছে, শুধু দরকার সঠিক পুষ্টি আর সঠিক যত্নের। আজ থেকে যদি এই ছোট্ট নিয়মগুলো মেনে চলেন, তাহলে সেদিন বেশি দূরে নেই যেদিন আপনি নিজেই নাতি-নাতনিদের সাথে মাঠে দৌড়াবেন, সিঁড়ি ভেঙে ছাদে উঠবেন এবং পরিবারের সবাই আপনাকে দেখে বলবে, তুমি আরও তরুণ হয়ে যাচ্ছ দিন দিন। এই ভিডিওটি এখনই সেভ করুন, কারণ এই তথ্যগুলো বারবার কাজে আসবে। টানা 7 দিন এই নিয়ম মেনে চলুন এবং নিচের কমেন্ট বক্সে এসে জানান কতটা পরিবর্তন অনুভব করলেন। আমি প্রতিটি কমেন্টের উত্তর দেব। আর যদি এই ভিডিওটি আপনার উপকারে আসে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল বাটনটি চেপে দিন, যাতে এমন জরুরি তথ্য প্রতিবার সবার আগে আপনার কাছে পৌঁছায়।